নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি খয়রা মাছের একটি রেসিপি, যার নাম খয়রার তেল ঝাল। তো তার জন্য আমি খয়রা মাছ নিয়েছি। এই মাছগুলোকে অনেকে খোকা ইলিশও বলে, কারণ এই মাছের গন্ধ এবং স্বাদ পুরো ইলিশ মাছের মতোই। এখন আমি মাছগুলো ধুয়ে বেছে নেব। মাছগুলো ধোয়া হয়ে গেছে। এর মধ্যে আমি লবণ আর হলুদ ভালো মতো মাখিয়ে নিয়েছি। কড়াইয়ে তেল গরম করে বেশ ভালো মতো যখন তেল গরম হবে, তখন আমি মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। তেলটা বেশ ভালো মতো গরম হলে তবে মাছগুলো দেওয়া হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এই জন্য আমি তেল বেশ ভালো গরম হওয়ার পরে দিয়েছি। ছোট মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, তাই এই মাছ খাওয়াটাও খুবই জরুরি। দেখো, মাছগুলোর পেটে সব ডিম ভর্তি। তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, সব মাছগুলোর পেটে এরকম ডিম ছিল। এখন আমি মাছগুলো ভালো মতোভাবে এপিট ওপিট করে ভেজে নেব। এখন মাছ ভাজা আমার রেডি। বেশি টাইম লাগে না এই মাছটা ভাজতে। মাছগুলো তুলে নিয়েছি। এই সময় একটা মশলা বেটে নেব। 1 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে আর 2টো কাঁচা পাকা লঙ্কা। এখন কড়াইয়ের মধ্যে আমি আবারও বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি, সর্ষের তেল। তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো ইউজ করব। কালো জিরেটা ফোড়ন দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা যেহেতু ওই মশলার সাথে বাটা আছে, তাই একটা লঙ্কাই দিয়েছি। আমি কাঁচা লঙ্কাটা বেশ ভালোই খাই, কিন্তু শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়োটা ব্যবহার কম করারই চেষ্টা করি। তোমরা তো জানোই বন্ধুরা, আমি যেমন নিজে রান্না করি সেই ঘরোয়া রান্না তোমাদের দেখানোর চেষ্টা করি, কেননা আমি সিম্পল রান্নাই বেশি পছন্দ করি। এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে এলে টমেটোর টুকরোগুলোর মধ্যে আমি দিয়ে দেবো। টমেটোগুলো খুব ছোটো ছোটো টুকরো করতে হবে, যার ফলে বেশ ভালো মিশে যেতে পারবে। টমেটোগুলো ভালো মতো মিশে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ। সর্ষে পোস্ত রান্নাতে আমি হলুদটা বেশিরভাগ তেলের মধ্যেই দেওয়ার চেষ্টা করি, যাতে করে হলুদের গন্ধটা চলে যায়। কেননা সর্ষেটা বেশিক্ষণ ফোটানো বা তেলের উপরে নাড়া কোনোটাই করি না। হলুদের গন্ধ যদি না যায়, ওই জন্য আমি তেলের উপরেই দিয়ে দিই। এখন এগুলো ভাজা প্রায় অনেকটা হয়ে এসছে। এখন আমি বেটে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। এই রান্নাটা খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। কারণ সর্ষেটা বেশি তেলে নাড়লে এটা তিতো হয়ে যেতে পারে, ওর স্বাদও চলে যাবে। ওই জন্য আমি একটু সামান্য নেড়ে নিয়ে ওর মধ্যে আমি জল দিয়ে দেবো। এখন বাটি ধোয়া জলটা সামান্য দিলাম, আর একবার ঘুরিয়ে নেড়ে দিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো। প্রায় 1.5 কাপ পরিমাণে জল দেব, কারণ এটা বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না। অল্প গ্যাসে একটু ফুটে গেলেই হয়ে যাবে। এপিট ওপিট করে জল অনেকক্ষণ মরার কোনো প্রয়োজন হবে না। ওই জন্য ওই সামান্য জলই দিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। এখন মাছগুলো মিশ্রণটা একবার নেড়ে দেবো। এখন একটু ফুটে উঠলেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমার মনে হয় গরম ভাতের সাথে এরকম একটা মাছের রেসিপি থাকলে আর কোনো কিছুই লাগবে না। মাছটা এপিট ওপিট করে আমি মিশ্রণটার মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেবো। এখন ওর মধ্যে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট পর ফিরে এসে আর একবার মাছগুলো আমি উল্টে দেবো। খুব বেশি ফোটানোর প্রয়োজন হবে না, জাস্ট একবার নেড়ে চেড়ে ওর উপর থেকে সর্ষের তেল
ছড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো এপিট ওপিট করে মাছগুলো আমি সিদ্ধ করে নেব। এখন উপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো। হয়ে গেছে। ঝোলটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। মাছটা খেতে কিন্তু খুবই সুন্দর আর উপকারও প্রচুর। এখন আমার মাছ রান্না রেডি হয়ে গেছে। নমস্কার।